সাউথ আফ্রিকাকে নাকানি চুবানি খাইয়েও চোখের জলে মাঠ ছাড়ল নেপাল। শেষ 2 বলে 2 রান নিতে পারেনি তারা, ফলে মাত্র 1 রানে হেরে ইতিহাস গড়া হলো না নেপালের। মাত্র 115 রানে আটকে রেখেছিল সাউথ আফ্রিকাকে। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে শেষ বলে 1 রানে হারতে হলো নেপালকে। নেপালের আরও এক তীরে গিয়ে হার, তবে নেপাল জানান দিয়েছে তারা লড়াই করতে জানে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নেপাল নতুন একটি দল, আর প্রোটিয়ারা বিশ্বের অন্যতম সেরা দল। অথচ সেই প্রোটিয়াদের মাত্র 115 রানে বেঁধে রাখে নেপাল। 116 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটাও মন্দ করেনি তারা। দেখে শুনে খেলতে থাকেন 2 ওপেনার। 21 বলে 13 রান করে কুশাল ভুরটেল আউট হলে শূন্যতেই ফিরে যান অধিনায়ক রোহিত প্যাডেল। ফলে বিপদ দেখা দিয়েছিল নেপালের জন্য। তবে সেই বিপদ উতরে দেন আসিফ শেখ আর আনিল শাহ। 24 বলে 27 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে মার্করামের বলে আউট হন আনিল শাহ। তবে তখনও এক প্রান্ত আগলে রান করে যাচ্ছেন ওপেনার আসিফ শেখ। ফলে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে যায় নেপাল। তবে শেষ দিকে উইকেট হারিয়ে বিপদে পড়ে নেপাল। শেষ দিকে 10 বলে 16 রান দরকার ছিল তাদের, কিন্তু তখনই বিশাল 6 হাঁকিয়ে ম্যাচে ফেরে তারা। শেষ ওভারে দরকার ছিল 8 রান। এরপর 2 ডট বল দিয়ে ওভার শুরু করেন বার্কম্যান। ফলে শেষ 4 বলে দরকার ছিল 8 রান, তখন 4 হাঁকান গুলশান। শেষ বলে দরকার ছিল 4 রান, পরের বলেই 2 রান নিয়ে ম্যাচ নিজেদের হাতে নিয়ে আসে নেপাল। শেষ 3 বলে দরকার ছিল 4 রান, পরের বলেই 2 রান নিয়ে ম্যাচ নিজেদের হাতে নিয়ে আসে নেপাল। তবে শেষ বলে দরকার ছিল 2 রান, তখনই ঘটে অঘটন। রান আউট হন ব্যাটার। নেপাল হারে মাত্র 1 রানে, কাছে গেলেও গড়া হলো না ইতিহাস। এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে মাত্র 115 রানেই শেষ দক্ষিণ আফ্রিকা। টানা 3 জয়ে এরই মধ্যে সুপার 8 নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। নেপালের বিপক্ষে ম্যাচটি তাদের কাছে স্রেফ নিয়ম রক্ষার হলেও নেপালিদের কাছে অস্তিত্ব বাঁচিয়ে রাখার। সেন্ট ভিনসেন্টের এই পিচেই নেদারল্যান্ডসের সামনে 159 রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। একই পিচে রান তুলতে খাবি খাচ্ছিল প্রোটিয়ারা। ম্যাচের শুরুতেই তারা হারায় ডিকককে। দলীয় 22 রানে এইরির বলে কট অ্যান্ড বোল্ড হয়ে 10 রানে থামে কুইনির ইনিংস। ওয়ান ডাউনে নেমে ধীরে শুরু করেন এইডেন মার্করাম। 22 বলে তার 15 রানের ইনিংস থামে বোল্ড হয়ে। বাকিরাও মেতেছিলেন উইকেটে আসা যাওয়ার মিছিলে। স্রোতের বিপরীতে থেকে শুধু 43 রানের ইনিংস খেলেন রেজা হ্যান্ড্রিক্স। যদিও সেটি ছিল মন্থর। এই রান করতে তিনি মোকাবেলা করেন 49 বল। আর শেষ দিকে দলের রান তুলতে ভূমিকা রাখেন স্টার্বস। তিনি 18 বলে 27 রান করলে কোনো মতে 115 রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। তা অবশ্য যথেষ্ট ছিল নেপালকে রুখে দিতে। ফলে এই জয় অবশ্য বাংলাদেশের জন্য শেষ 8-এ যাওয়া আরও সহজ হলো।